তোমরা দেখছো স্টাডি বিটার। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা ইংরেজি উচ্চারণ করতে যাওয়ার সময় একটা সমস্যার মধ্যে পড়ে যে বড় বড় শব্দ দেখলে, এগুলো তো যদিও একটু ছোট, এই দুটো একটু বড় আছে, এই বড় বড় শব্দ দেখলেই তোমরা বুঝতে পারো না যেটা ভেঙে ভেঙে কিভাবে উচ্চারণ করব, ভাঙবো কিভাবে, বা একটা ভাওয়েলের সাথে কতগুলো কনসোনেন্ট রেখে এটার উচ্চারণ করব। এই সমস্যা কিন্তু অনেক স্টুডেন্টদের মধ্যে হয় উচ্চারণ করতে যাওয়ার সময়, ইংরেজি উচ্চারণ করতে যাওয়ার সময়। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো যে একটা ভাওয়েলের সাথে কতগুলো কনসোনেন্ট রেখে তোমরা উচ্চারণ করবে, বা শব্দটাকে তোমরা কিভাবে স্প্লিট করবে, ভাঙবে কিভাবে, এই বিষয়ে তোমাদেরকে আজকে অবগত করাবো। তো অবশ্যই তোমরা যদি একদম ঠিকঠাক করে ভিডিওটা দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ইংরেজি শব্দ ভেঙে ভেঙে পড়তে আর কোনো অসুবিধা হবে না। খুব রিসার্চ করে আমি এই ট্রিক্সটা বানিয়েছি, তোমরা অবশ্যই দেখবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে। তার আগে আমি একটা কথা তোমাদের বলে রাখি, এই বিষয়টা জানার আগে তোমাদের কিন্তু শর্ট সাউন্ড, ভাওয়েলের শর্ট সাউন্ড, লং সাউন্ড, এই বিষয়টাকে একটু ভালো মতো জানতে হবে। আই থিঙ্ক তোমরা ওই ভিডিওগুলো দেখেছো, যদি না দেখে থাকো আই বাটনে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আর বসিয়ার, আর কন্ট্রোল ভাওয়েল, এই একটা শর্ট মানে ছোটোখাটো যে নিয়মগুলো আছে এইগুলো অল্প অল্প দেখে রাখতে হবে। তবু আমি একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের। শর্ট সাউন্ড কখনোই ভিসিসি রুলসের মাধ্যমে, আর একটা রুলসের কিসের মাধ্যমে, ভিসি রুলসের মাধ্যমে। এবারে রুলসটা কি, ভিসিসি অর্থাৎ ভাওয়েলের পরে দুটো কনসোনেন্ট, অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট, সেই ক্ষেত্রে ভাওয়েলের শর্ট সাউন্ড হয়, শর্ট সাউন্ডগুলো লিখে দেওয়া আছে, এবং ভাওয়েল কনসোনেন্ট তারপরে শব্দ শেষ, এই ক্ষেত্রে ভিসি রুলস, এই ক্ষেত্রেও কিন্তু ভাওয়েলের শর্ট সাউন্ড হয়। আর একটা কি রুলস, ভিসিভি, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, সেই ক্ষেত্রে কিন্তু ভাওয়েলের লং সাউন্ড হয়। লং সাউন্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ, লং সাউন্ড কি। তো এই এবার অনেকের ক্ষেত্রে একটা সমস্যা আছে, ভিসিবি রুলসটা অনেকে বুঝতে পারে না। ভিসিবি রুলস কি, এখানে দেখো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, এটাই কিন্তু ভিসিবি রুলস, কিন্তু এই ক্ষেত্রে আগের যে ভাওয়েলটা থাকে তার আমরা লং সাউন্ড পাই। এখানে আগের ভাওয়েলটা কি আছে, এ, এর লং সাউন্ড পাই, এর লং সাউন্ড কি, এ। তো এইরকম ভাবে কিন্তু অ্যাকচুয়ালি এই রুলসগুলোকে অ্যাপ্লাই করতে হবে। আর এই রুলসগুলোর মাধ্যমে আমরা কিন্তু শুধুমাত্র ভাওয়েলগুলোর সাউন্ডটাকে আইডেন্টিফাই করি, দ্যাটস ইট। আর কন্ট্রোল ভাওয়েল বা বসিয়ারের ক্ষেত্রে কি হয়, এ আর, ই আর, আই আর, ইউ আর, এই চারটে ক্ষেত্রে যখন আমরা এই চারটে ভাওয়েলের ক্ষেত্রে শুধু ও আর বাদ দিয়ে এই চারটে ভাওয়েলের ক্ষেত্রে আর যখন ভাওয়েলগুলোর সাথে আসে তখন এদের আর সাউন্ড হয়, ও আর এর অর সাউন্ড হয়। এটাই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। তো এটা একটা ওভারঅল আইডিয়া দিলাম তোমাদেরকে। এবার আমরা মেন টপিকে আসি, যে আমরা শব্দ দেখলে, কোনো একটা শব্দ দেখলাম, ছোট শব্দ থেকে শুরু করেছি, ছোট ছোট এগুলো আগে শিখবো, তারপরে বড় বড় শব্দ অটোমেটিক আমরা শিখে যাবো। দেখো ছোট ছোট জিনিসগুলোকে ভালো মতো ধ্যান দিয়ে দেখবে। जिसमें आपको केवल তো এই শব্দটাকে আমরা ভাঙবো কি করে, প্রথম ট্রিক্স, যখন কোনো ভাওয়েল দেখতে পাবে তারপরে যদি কনসোনেন্ট থাকে তারপর আবার ভাওয়েল থাকে, তো আগের ভাওয়েলের পরের থেকে সেটাকে ভাগ করে দাও। এবার কি হচ্ছে, ভিসিবি রুলস তো তোমরা জানো যে ভিসিভি, সেই ক্ষেত্রে আগের ভাওয়েলটার লং সাউন্ড হয়। তো এস টি এ, এটা হবে স্টে, স্টে, টি ইউএস টাস, স্টেটাস, কিরকম উচ্চারণ হচ্ছে, স্টেটাস। আমি একটু লিখে দিই তাহলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে। স্টে, তোমাদের শয়েটয়ে একা, স্টে, এটুকুনের জন্য স্টে হলো। কেন স্টে হলো, এখানে এর উচ্চারণ কেন এ হচ্ছে, আই থিঙ্ক তোমরা জানো, তোমরা বুঝতে পারছো যে ভিসিবি রুলসের কারণে হচ্ছে। আমি লিখে দিই এখানে ভিসিবি রুলসের কারণে হচ্ছে। তারপর টি ইউএস টাস, টি ইউএস কি হচ্ছে, টাস, স্টেটাস। দেখো ভাঙলাম কি করে, আবার রিপিট করছি, ভাঙলাম কি করে, এখানে ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, আবার ভাওয়েল আছে, অতএব এই ভাওয়েলটা আগের ভাওয়েলটার পরে এখানে এটাকে স্প্লিট করে দিলাম, কেটে দিলাম। পরের শব্দটা দেখো আরো ভালো মতো বুঝতে পারবে তোমরা। এখানে দেখো ভাওয়েল আছে, এখানে কনসোনেন্ট, এখানে ভাওয়েল আছে, তাহলে কি বুঝতে পারছো যে এখান থেকে স্প্লিট করে দিতে হবে আমাদের। তাহলে বিও কি হবে, বো, এন ইউ এস, নাস, বো নাস, লিখি আমি বো নাস, বোনাস। ঠিক আছে, এইরকম ভাবে ভেঙে ভেঙে জিনিসগুলোকে উচ্চারণ করতে হবে, বো নাস, এন ইউ এস, নাস। তারপরে দেখো এই শব্দটাকে দেখো, এই শব্দটা কিন্তু ভালো মতো দেখবে, একটু বড় যেহেতু। এখানে দেখো ভাঙবো আগে কি করে, স্প্লিট করি আগে। এখানে ভাওয়েল আছে, এখানে কনসোনেন্ট, এখানে আবার ভাওয়েল, তাহলে এই ভাওয়েলের পর থেকে এটাকে স্প্লিট করে দেবো। তারপরে দেখো যখন কোনো শব্দে পর পর দুটো কনসোনেন্ট থাকবে, এখানে দেখো এখানে ভাওয়েল আছে, তো তারপরে দেখো এখানে কনসোনেন্ট আছে, তারপরে এখানেও কনসোনেন্ট আছে, তো পরপর দুটো কনসোনেন্ট আছে না, তো পরপর দুটো কনসোনেন্ট থাকলে এই দুটোর মাঝখান দিয়ে জিনিসটা কেটে দেবে, মানে এই দুটোর মাঝখানে দুটো কনসোনেন্টের মাঝামাঝি একটা দাগ দিয়ে দেবে, মানে দুটোর মাঝামাঝি একটা ভাগ করে দেবে এটাকে। তাহলে এটা কতগুলো ভাগে ভাগ হলো, একটা দুটো তিনটা ভাগে ভাগ হলো। এবার এটাকে কিভাবে উচ্চারণ করবো, ডিই, ডি সিইএন, সেন, সি ওয়াই সি,
ডিসেন্সি। সহজ হলো না বিষয়টা? ডিসেন্সি। এখানে ডি কেন হচ্ছে তোমরা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, VCV রুলসের কারণে ডি হচ্ছে। আমি লিখি ডি, তারপরে হচ্ছে সেন, CEN, সেন। এখানে এরকম ভাবে লিখবো সেন, তারপরে CY, ওয়াই থাকলে এটাকে ই টাইপের উচ্চারণ করতে হয়। সি এর সাথে ওয়াই আছে, সি এর পরে ওয়াই থাকলে সি এর উচ্চারণ শয়ের মতো হয়, তো এটাকে সি, ডিসেন্সি। কি হলো? ডিসেন্সি। ভেঙে ভেঙে এরকম ভাবে উচ্চারণ করবে। ওকে, ডিসেন্সি মানে শালীনতা। আমি সবগুলোর মানে লিখে দিয়েছি, তোমরা দেখে নেবে। এইটা দেখো, এটাও কিন্তু খুবই সহজ, খুবই সহজ। দেখো এখানে কি আছে, এখানে ভাওয়েল আছে, এখানে কনসোনেন্ট আছে, তারপরে কি ভাওয়েল আছে? নেই তো, দুটো কনসোনেন্ট আছে না, তাহলে দুটো কনসোনেন্টের মাঝামাঝি এটাকে স্প্লিট করে দিতে হয়, আমরা এখনই শিখলাম। তারপরে দেখো এখানে ভাওয়েল আছে, এখানে কনসোনেন্ট, এখানেও কনসোনেন্ট, তাহলে দুটো কনসোনেন্টের মাঝামাঝি এটাকে স্প্লিট করে দিতে হবে। তাহলে বোঝা গেল ভাঙলাম কি করে। দেখো এইবার SOL, সল। কেন সল হচ্ছে? কারণ এটা VCC রুলসের মধ্যে পড়ছে। ভাওয়েল, দুটো কনসোনেন্ট, ভাওয়েলের পরে দুটো কনসোনেন্ট আছে, তো এটা কি হলো? ও এর উচ্চারণটা অ এর মতো হবে, সল। SOL, সল। লিখে ফেলি সল। VEN, ভেন হবে। কি হবে? ভেন। সল ভেন। ভেন কেন হচ্ছে? কেননা এটাও VCC রুলসের মধ্যে পড়ছে, সলভেন। তারপরে দেখো CY, এটা হচ্ছে সি, সলভেন্সি, সলভেন্সি। ক্লিয়ার? সলভেন্সি, সচ্ছলতা। তারপরে শব্দটা দেখো, এটা তো মনে হচ্ছে অনেকটা বড়। কিভাবে ভাঙবো? এখানে দেখো ভাওয়েল আছে, তারপরে কনসোনেন্ট, তারপরেও কনসোনেন্ট, তার মানে দুটো কনসোনেন্টের মাঝামাঝি এটাকে ভাগ করে দিতে হবে। তারপরে দেখো এইখানে ভাওয়েল আছে, তারপরে কনসোনেন্ট আছে, তারপরে কিন্তু আবার ভাওয়েল আছে, তাহলে এই ভাওয়েলটাকে এখান থেকে ভাগ করে দিতে হবে। যেহেতু ভাওয়েলের পরে কনসোনেন্টের পরে আবার ভাওয়েল আছে, তাহলে এখান থেকে এটা ভাগ করে দিতে হবে। তারপরে দেখো ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, তারপরে আবার কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট পর পর, তার মানে এইখানে মাঝামাঝি এটাকে ভাগ করে দিতে হবে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে ভাগ পেলাম। ক্লিয়ার? এইবার এটাকে উচ্চারণ করব। COM, কম। PE, পি। কেন পি হবে? কেননা এটা VCV রুলসের মধ্যে পড়ছে। কম পি। TEN, টেন, কম্পিটেন। CE, শুধু এখানে সি এর পরে যেহেতু ই আছে, শব্দ শেষে ই এর উচ্চারণ হয় না, তো এখানে সি এর উচ্চারণটা শুধু শয়ের মতো হবে, কম্পিটেন্স। কিরকম হবে? কম্পিটেন্স। বাংলাতে লিখে দিই তোমাদের সুবিধার্থে, COM, কম। COM, কম। PE, পি, কম। PTEN, টেন। কি হবে? টেন। কম্পিটেন্স। সি এর জন্য সি এর পরে ই আছে, তো শুধু এখানে সব কম্পিটেন্স, 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 যোগ্যতা। পরের যে শব্দটা সেটা দেখো, এখানে একটা ভাওয়েল ব্লেন্ডিং আছে, একটু ভালো মতো বুঝবে। এখানে দেখো EN, তারপরে দেখো দুটো কনসোনেন্ট পরপর আছে, তাহলে এখান থেকে আমরা এটাকে ভাগ করে দেবো। তারপরে দেখো ER, এখানে আবার কি আছে? এখানে ভাওয়েল, কনসোনেন্ট, আবার কনসোনেন্ট আছে, তাহলে এটাকে এখান থেকে স্প্লিট করে দেবো। এখানে দুটো ভাওয়েল আছে, দুটো ভাওয়েল থাকলে সবসময় এটাকে একসাথে রাখার চেষ্টা করবে, তো একসাথে রাখলাম এটাকে। তারপরে N আছে, তারপরে আবার M আছে, তারপরে দুটো কনসোনেন্ট পরপর আছে, তাহলে এখান থেকে ভাগ করে দেবো। MENT, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, ঠিক আছে? MENT, মেন্ট, এটা একটা ওয়ার্ড প্যাটার্ন, এটাকে একসাথে রাখতে হবে। ওয়ার্ড প্যাটার্ন থাকলে সেটাকে সবসময় একসাথে রাখতে হবে। তো কি হলো? EN, NTER, টার। এখানে দেখো ইয়ার থাকলে কি উচ্চারণ করতে হবে? আর। একটু আগে আমরা দেখেছিলাম। তাহলে EN, NTER, টার। এন্টার। TAIN, টেইন, টেইন। AI এর উচ্চারণটা কিরকম হয়? এরকম ভাবে উচ্চারণ করতে হয়, এন্টারটেইন। MENT, মেন্ট। আমি এখানে বাংলাতে ভালো মতো লিখি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। EN, কিরকম হবে? N। TER, টার। N, টার। তারপর TAIN, টেইন। কিরকম হবে? টেইন, টেইন, এরকম ভাবে তারপরে টেইন, এই সাউন্ড হয় যেহেতু। এন্টারটেইন, MENT, মেন্ট, MENT, মেন্ট, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট মানে বিনোদন। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে যে কোনো শব্দ যদি বড় বড় শব্দ হয়, সেই ক্ষেত্রে সেটাকে আমরা কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারি।